তো এবার আসো আমরা কি মাসেল অ্যাটাচমেন্ট পাবো। ফার্স্ট অফ অল ম্যানোব্রিয়াম। এই ম্যানোব্রিয়ামের অ্যান্টেরিয়র সারফেসে আমাদের কিছু মাসেল অ্যাটাচমেন্ট থাকবে এবং পোস্টেরিয়র সারফেসেও কিছু মাসেল অ্যাটাচমেন্ট থাকবে। অ্যাটাচমেন্ট বলবো মাসেলের ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে কি অ্যাটাচমেন্ট, এবং কোনো রিলেশন ওয়ার্ডটা বলবো যখন হচ্ছে কি এই স্টারনামের কোনো অংশের সামনে বা পিছনে বা কোনো অংশে জুড়ে কি কোন স্ট্রাকচার পাস করে, তখন আমরা বলবো হচ্ছে কি রিলেশন। তো স্টারনামের ফার্স্ট অফ অল অ্যান্টেরিয়র সারফেসে যে মাসেলের অ্যাটাচমেন্টটা পাবো পুরোটা জুড়েই সেটা থাকবে হচ্ছে কি পেক্টোরালিস মেজর মাসেল, পেক্টোরালিস মেজর মাসেল। এবং এটার আপার পার্টে যে মাসেল অ্যাটাচমেন্টটা পাবো সেটার নাম হচ্ছে কি স্টার্নোক্লেডোমাস্টোইক মাসেল, স্টার্নোক্লেডোমাস্টোইক মাসেল। তাহলে আমাদের অ্যান্টেরিয়র সারফেসে অ্যাটাচমেন্ট পাচ্ছে হচ্ছে কি পেক্টোরালিস মেজর মাসেল এবং হচ্ছে কি স্টার্নোক্লেডোমাস্টোইক মাসেল। এরপর আসো পোস্টেরিয়র সারফেস। পোস্টেরিয়র সারফেস, এই পোস্টেরিয়র সারফেসে আমরা অনেক কিছু জানতে পারবো। সেটা হচ্ছে কি পোস্টেরিয়র সারফেসের অ্যাবভ মানে উপরের অংশে জুড়ে যে মাসেল অ্যাটাচমেন্ট থাকবে সেটার নাম হচ্ছে কি স্টার্নোহাইওয়েট মাসেল, অ্যাবভ মানে পোস্টেরিয়র সারফেসের উপরের অংশে জুড়ে থাকবে হচ্ছে কি স্টার্নোহাইওয়েট মাসেল, এবং বিলোতে থাকবে হচ্ছে কি স্টার্নোথাইরয়েড মাসেল। তাহলে আমাদের অ্যান্টেরিয়র সারফেসে পাচ্ছে হচ্ছে কি পেক্টোরালিস মেজর মাসেল এবং অ্যান্টেরিয়র সারফেসে অ্যাবোভে আপার পার্টে পাবো হচ্ছে কি স্টার্নোক্লেডোমাস্টোইক মাসেল। পোস্টেরিয়র সারফেসেও অ্যাবোভ এবং বিলো, অ্যাবোভে পাবো আমরা কি স্টার্নোহাইওয়েট মাসেল এবং বিলোতে পাবো হচ্ছে কি স্টার্নোথাইরয়েড মাসেল। এবার আসো পোস্টেরিয়র সারফেস অফ দ্য মেনোব্রিয়াম। এই পোস্টেরিয়র সারফেস অফ দ্য মেনোব্রিয়ামটা হচ্ছে খুবই একটি ইম্পর্টেন্ট একটা পার্টস, কারণ এই পোস্টেরিয়র সারফেসে আমরা লোয়ার পার্ট যেটা দেখতে পারতেছি, এই লোয়ার পার্টে হচ্ছে কি আমাদের আর্চ অফ অ্যাওয়ার্টা থাকবে, আর্চ অফ অ্যাওয়ার্টার রিলেটেড থাকবে। আর্চ অফ অ্যাওয়ার্টাটা কী জিনিস আমাদের, আসো আমরা আর্চ অফ অ্যাওয়ার্টাটা দেখি একটু। সেটা হচ্ছে কি সাপোজ এটা হচ্ছে আমাদের হার্ট এবং হার্টের আমাদের করোনারি আর্টারি, লেফট ভেন্ট্রিকল থেকে যেটা উঠবে সেটা হচ্ছে করোনারি আর্টারি। এই করোনারি আর্টারি এই জায়গায় এভাবে কার্ভ করবে, এই কার্ভ অংশটাকে বলা হচ্ছে কি আর্চ অফ অ্যাওয়ার্টা। এই কার্ভ অংশ থেকে তিনটে ব্রাঞ্চ উঠবে, এই কার্ভ অংশটাকে বলা হচ্ছে কি আর্চ অফ অ্যাওয়ার্টা। এই আর্চ অফ অ্যাওয়ার্টার যে তিনটা ব্রাঞ্চ সেটা হচ্ছে কি লেফট টু রাইট, কি বলতেছি আমরা লেফট টু রাইট হচ্ছে কি লেফটে যেটা থাকবে সেটা হচ্ছে কি লেফট সাবক্লেভিয়ান আর্টারি, এবং মিড লাইনে যেটা থাকবে সেটা হচ্ছে কি কমন ক্যারোটিড আর্টারি, এবং রাইট সাইডে যেতে থাকবে সেটা হচ্ছে কি ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক। তাহলে এই আমাদের আর্চ অফ অ্যাওয়ার্টা তিনটা ব্রাঞ্চের নামগুলো জাস্ট আপাতত মনে রাখবো। সেটা হচ্ছে কি লেফট সাবক্লেভিয়ান আর্টারি, কমন ক্যারোটিড আর্টারি, ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক। তো আমাদের এই আর্চ অফ অ্যাওয়ার্টা যেটা একটি ইম্পর্টেন্স, সেটা হচ্ছে কি আমাদের লোয়ার পার্ট অফ দ্য পোস্টেরিয়র সারফেস অফ দ্য মেনোব্রিয়ামের রিলেটেড থাকবে আর্চ অফ অ্যাওয়ার্টা। তাহলে এই আপার পার্টে কী থাকবে, তাহলে আপার পার্টে হচ্ছে কি যেহেতু আমাদের আর্চ অফ অ্যাওয়ার্টাটা এভাবে থাকবে, তাহলে আপার পার্টে হচ্ছে কি আমাদের ওই তিনটা ব্রাঞ্চগুলো থাকবে লেফট সাবক্লেভিয়ান আর্টারি, কমন ক্যারোটিড আর্টারি, ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক। ওকে, এরপর আসো
এরপর আসো আমরা আগেই বলেছিলাম যে এক্সটার্নাল পোস্টিরিয়র পার্টের লোয়ার এই জায়গাটাতে এক্সটার্নাল খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে এক্সটার্নাল অ্যাঙ্গেলটা ফর্ম করবে। এবার আসো এক্সটার্নাল অ্যাঙ্গেলটা কি। এক্সটার্নাল অ্যাঙ্গেলটাকে আমরা আরেকটা নামে বলতে পারি, সেটা হচ্ছে কি অ্যাঙ্গেল অফ লুইস। অ্যাঙ্গেল অফ লুইস। অ্যাঙ্গেল অফ লুইস অথবা মেনুব্রিও এক্সটার্নাল জয়েন্ট। আগেই বলেছি মেনুব্রিও এক্সটার্নাল জয়েন্টটাকে বলা হচ্ছে কি সেকেন্ডারি কার্টিলেজিনিয়াস জয়েন্ট। তারপর এরপর আসো এই এক্সটার্নাল অ্যাঙ্গেলটার ইম্পর্টেন্সটা কি। ফার্স্ট অফ অল এটার ইম্পর্টেন্সটা হচ্ছে কি, এটা ইট লাইস অপোজিট দ্য ফোর্থ thoracic vertebra। এটা হচ্ছে কি আমাদের ফোর্থ thoracic vertebra অপোজিট সাইডে লোকেটেড থাকবে। তারপর এই আমাদের আগেই বলেছিলাম যে এক্সটার্নাল অ্যাঙ্গেলে এই জায়গাটাতে লোয়ার পার্টে হচ্ছে কি আমাদের আর্চ অফ অ্যাওর্টাটা ফর্ম করবে। এখানে ফর্ম করবে। তো এই এক্সটার্নাল অ্যাঙ্গেলের ইম্পর্টেন্সটা হচ্ছে কি, এই জায়গায় হচ্ছে কি আমাদের আর্চ অফ অ্যাওর্টাটা শুরু হবেই এখান থেকে এবং শেষ হবেই এখানে। আর্চ অফ অ্যাওর্টাটা শুরু হবে এখান থেকে, শেষ হবে এখানে। বেসিক্যালি এটা তাকে হচ্ছে কি এভাবে করে, এভাবে থাকবে, একদম শুরু হবে এই এক্সটার্নাল অ্যাঙ্গেলে, শেষ হবে কিন্তু এই এক্সটার্নাল অ্যাঙ্গেলে। তো আমরা যখন হার্ট পড়ব তখন এই আর্চ অফ অ্যাওর্টা সম্পর্কে আরও ভালো করে জানবো। এখন আপাতত এটা জেনে নাকি যে আর্চ অফ অ্যাওর্টা হচ্ছে কি হার্টের করোনারি আর্টারির একটা অ্যাঙ্গেল, এবং এই এক্সটার্নাল অ্যাঙ্গেল এটা যেহেতু ফোর্থ thoracic vertebra অপোজিট সাইডে লোকেশন, তো এই এক্সটার্নাল অ্যাঙ্গেলের মাধ্যমে মূলত আমরা আমাদের রিবস কাউন্ট করতে পারি। আমাদের এই এক্সটার্নাল অ্যাঙ্গেলে তো ম্যানোব্রিয়ামটা আমাদের ক্লিনিক্যাল ইম্পর্টেন্স যদি বলতে যাই, সেটা হচ্ছে কি এক্সটার্নাল পাঞ্চার করা হয় হচ্ছে কি এই ম্যানোব্রিয়ামে। আমাদের এই ম্যানোব্রিয়াম আমরা জানি আমাদের ফ্ল্যাট বোন থেকে হচ্ছে কি ফ্ল্যাট বোনের ক্যারেক্টারিস্টিক হচ্ছে কি এখানে রেড বোন মেরু থাকবে। কি থাকবে? রেড বোন মেরু। এই ম্যানোব্রিয়ামের পুরো অংশটা জুড়ে কিন্তু রেড বোন মেরু থাকে আমাদের, যার কারণে সবচেয়ে ইজি অ্যাপ্রোচটা হচ্ছে কি আমাদের ম্যানোব্রিয়ামটাকেই চুজ করা হয় এক্সটার্নাল পাঞ্চার করার জন্য, কারণ এটাই হচ্ছে কি সবচেয়ে ইজি অ্যাপ্রোচ। এবং বোন মেরুটা হচ্ছে কি পুরা পার্ট জুড়ে হচ্ছে কি বোন মেরু প্রেজেন্ট থাকবে। কিন্তু হচ্ছে এখানে একটা রিস্ক থাকবে, সেটা হচ্ছে কি যখন আমরা ম্যানোব্রিয়ামে এক্সটার্নাল পাঞ্চার করি তখন একটা রিস্ক থাকবে, সেটা হচ্ছে কি পাঞ্চার অফ আর্চ অফ অ্যাওর্টা এবং আদার গ্রেড ভেসেল। আমাদের আর্চ অফ অ্যাওর্টার কিছু পাঞ্চার হওয়ার রিস্ক থাকতে পারে, যার কারণে এটা একটা ম্যানোব্রিয়ামের রিস্ক। এরপর আসো আমরা বডি অফ স্টারনাম সম্পর্কে জানবো। এই বডি অফ স্টারনামটা থাকবে হচ্ছে কি লঙ্গার, ন্যারোয়ার, এবং এটা হচ্ছে কি শুরু হবে ম্যানোব্রিয়া স্টার্নাল জয়েন্ট থেকে শুরু করবে এবং শেষ হবে হচ্ছে কি জিপি স্টার্নাল জয়েন্ট। এই পুরো অংশটা জুড়ে যেটাকে বলা হয় সেটা হচ্ছে কি বডি অফ স্টারনাম। এটা দুইটা সারফেস থাকবে, একটা হচ্ছে কি অ্যান্টেরিয়র সারফেস আর একটা থাকবে হচ্ছে কি পিছনে থাকবে হচ্ছে কি পোস্টেরিয়র সারফেস। তো অ্যান্টেরিয়র সারফেস, এই অ্যান্টেরিয়র সারফেসটা হচ্ছে কি it is marked by the three transverse ridge between four sternabra। এই স্টারনামের বডি অফ স্টারনামের এটা মার্ক করা থাকবে থ্রি ট্রান্সভার্স রিচ কোনগুলো, এরকম তিনটা ট্রান্সভার্স রিচের মাধ্যমে হচ্ছে কি এগুলো হচ্ছে কি, এবং ফোর স্টারনাব্রা, একটা দুইটা তিনটা চারটা। তো বডি অফ স্টারনাম থেকে জানতে হবে যে কি বডি অফ স্টারনামে আমাদের কী কী মাসেল অ্যাটাচমেন্ট থাকে। আমরা বডি অফ স্টারনামে পাবো হচ্ছে কি এই পুরাটা জুড়েই থাকবে অন দ্য ইস্ট সাইডে থাকবে হচ্ছে কি পেক্টোরালিস মেজর মাসেল। আমরা যেমন অ্যান্টেরিয়র সার্ফেস অফ দ্য ম্যানোব্রিয়ামে কি পেক্টোরালিস মেজর মাসেল পেয়েছিলাম, ওই পুরোটা জুড়েই থাকবে হচ্ছে কি পেক্টোরালিস মেজর মাসেল। এরপর পোস্টেরিয়র সার্ফেসে আমরা যেটা পাবো সেটা হচ্ছে পোস্টেরিয়র সার্ফেসের লোয়ার পার্টে আমরা হচ্ছে কি হার্ট এবং পেরিকার্ডিয়ামের রিলেশন পাবো। পোস্টেরিয়র সার্ফেসে আমরা হার্ট এবং হচ্ছে কি পেরিকার্ডিয়ামের রিলেশন পাবো।
এবং অন দ্য ইস্ট সাইড অফ দ্য লোয়ার পার্ট, অর্থাৎ লোয়ার পার্টের ইস্ট সাইডে আমরা হচ্ছে কি কিছু অ্যাটাচমেন্ট পাবো, সেটা হচ্ছে কি স্টার্নোকোস্টালিস মাসেল, স্টার্নোক্লোস্টারিস মাসেল। তাহলে আমরা পোস্টিরিয়র সারফেসের আমাদের পুরোটা জুড়েই পোস্টিরিয়র সারফেসের লোয়ার পার্টে আমরা হার্ট এবং পেরিকার্ডিয়ামের রিলেশন পাবো এবং একটা মাসেল অ্যাটাচমেন্ট পাবো, সেটা হচ্ছে স্টার্নোকোস্টালিস মাসেল। তারপর পোস্টিরিয়র সারফেসটা হচ্ছে কি রিলেটেড থাকবে আমাদের রাইট অফ দ্য মিডিয়াল প্লেন অন দ্য অ্যান্টেরিয়র বর্ডার, রাইট লাং এবং রাইট ফ্লোরা। তার মানে কি, মানে আমরা পোস্টিরিয়র সারফেসের রাইট সাইডে পুরো অংশ জুড়েই হচ্ছে কি আমরা পুরো অংশটা জুড়েই হচ্ছে কি আমরা রাইট লাং এবং ফ্লোরা, রাইট লাং এবং হচ্ছে কি ফ্লোরার অ্যাটাচমেন্ট পাবো। বাট লেফট সাইড, এই লেফট সাইডে হচ্ছে কি আমাদের রিলেটেড থাকবে হচ্ছে কি লেফট লাং এবং হচ্ছে কি লেফট ফ্লোরা। কিন্তু কিন্তু আমাদের রাইট সাইডে পুরো অংশটাই জুড়ে হচ্ছে কি আমরা লেফট লাং এবং লেফট ফ্লোরা পাইছি। বাট এটা ছিল হচ্ছে রাইট সাইডের, কিন্তু লেফট সাইডের হচ্ছে কি এখানে লেফট লাং এবং লেফট ফ্লোরা পাবো, কিন্তু আপ টু হচ্ছে কি ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস। এখন আসো ইন্টারকোস্টাল স্পেস কি। আমরা জানি আমাদের স্টারনামের সাথে রিবসগুলো কানেক্টেড থাকবে হচ্ছে কি স্টারনামের সাথে। আমরা যদি এটা হচ্ছে কি স্টারনাম ধরে রাখি, দেখা যাচ্ছে না, এটা যদি স্টারনাম ধরি, রিবসগুলো কানেক্টেড থাকবে হচ্ছে কি স্টারনামের সাথে। এভাবে হচ্ছে কি আমাদের স্টারনামের সাথে রিবসগুলো কানেক্টেড থাকবে। এখন একটা রিবস এবং এটা আরেকটা রিবস, এই দুইটা রিবসের মাঝখানে যে স্পেসটা আছে সেটাকে বলা হয় হচ্ছে কি ইন্টারকোস্টাল স্পেস। এটাকে বলা হয় হচ্ছে কি ইন্টারকোস্টাল স্পেস। তাহলে এই একটা রিবস এবং এই একটা রিবসের মাঝখানে যেই স্পেসটা থাকবে সেটাকে বলা হয় হচ্ছে কি ইন্টারকোস্টাল স্পেস। ঠিক সেমভাবে আমরা এখানে দেখি, সেটা এই দিক দিয়ে দেখো, সেটা হচ্ছে কি কোস্টাল নস। কোস্টাল মানে কি? কোস্টাল মানে হচ্ছে কি রিবস। সোজা কথা, কোস্টাল মানে কি? কোস্টাল মানে হচ্ছে কি রিবস। তাহলে আমাদের এখানে এই কোস্টাল নসেরগুলোর সাথে তাহলে কি অ্যাটাচ হবে? রিবস অ্যাটাচ হবে। তাহলে এখানে একটা রিবস অ্যাটাচ হলো, মনে করো এখানে একটা রিবস অ্যাটাচমেন্ট হলো, এখানে একটা রিবস অ্যাটাচমেন্ট, এখানে একটা রিবস অ্যাড হলো, এখানে একটা রিবস অ্যাড হলো। এই দুইটা রিবসের মাঝখানে যে স্পেসটা থাকবে, এই স্পেসগুলোকে বলা হচ্ছে কি ইন্টারকোস্টাল স্পেস। তাহলে এই স্পেসগুলোকে বলা হচ্ছে কি ইন্টারকোস্টাল স্পেস। এখন আমরা মেন পয়েন্টে আসি, সেটা হচ্ছে কি আমরা বলেছি কি রাইট সাইডে পুরো অংশ জুড়ে হচ্ছে কি রাইট লাং এবং রাইট ফ্লোরা পাবো, কিন্তু লেফট সাইডের ক্ষেত্রে হচ্ছে কি শুধুমাত্র আপ টু ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস। তার মানে কি ফার্স্ট ইন্টারকোস্টাল স্পেস, সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস, থার্ড ইন্টারকোস্টাল স্পেস, ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস, আপ টু ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস পর্যন্ত আমরা হচ্ছে কি লেফট সাইডে লেফট লাং এবং হচ্ছে কি লেফট ফ্লোরা পাবো। ঠিক আছে, এটা বুঝছো? ওকে, তো এই হচ্ছে কি বডি অফ দ্য স্ট্যানাম থেকে এত বেশি কিছু নাই। তারপর আসো জিফয়েড প্রসেস। এই জিফয়েড প্রসেসটা হচ্ছে একটা ট্রায়াঙ্গুলার স্মল একটা পোর্শন। এই জিফয়েড প্রসেসটা হচ্ছে কি আপার বর্ডারটা ফর্ম করবে হচ্ছে কি জিপি এক্সটার্নাল জয়েন্ট। তাহলে আপার বর্ডারটা ফর্ম করতেছে কি জিপি এক্সটার্নাল জয়েন্টের, যেটা হচ্ছে কি প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। এই জিপি এক্সটার্নাল জয়েন্ট যেটা আছে, জিপি এক্সটার্নাল জয়েন্ট, এই জিপি এক্সটার্নাল জয়েন্টটা হচ্ছে 40 ইয়ার্স পর্যন্ত হচ্ছে কি আনঅসিফাইড থাকবে এবং এটা অসিফিকেশন হবে। তার মানে কি, মানে 40 বছরের আগ পর্যন্ত এটা হচ্ছে কি আমাদের জিপি এক্সটার্নাল জয়েন্টটা হচ্ছে কি ফিউজ থাকবে না। 40 বছরের পর হচ্ছে কি এটা হচ্ছে কি বডি অফ দ্য স্ট্যানামের সাথে ফিউজ হয়ে যাবে, এটা হচ্ছে কি মার্চ করে ফেলবে। হ্যাঁ, এটা 40 বছরের আগ পর্যন্ত হচ্ছে কি এটা আলাদা থাকবে এবং 40 বছরের পর হচ্ছে কি এটা ফিউজ হয়ে যাবে। এখানেও কিছু অ্যাটাচমেন্ট আছে, সেটা হচ্ছে কি এটা যেহেতু একটা ফ্ল্যাট বোন, অ্যান্টিরিয়র সারফেস আছে, এদিক দিয়ে পিছনে হচ্ছে কি পোস্টিরিয়র সারফেস আছে। অ্যান্টিরিয়র সারফেসে কি অ্যাটাচমেন্ট? অ্যান্টিরিয়র সারফেসে অ্যাটাচমেন্ট থাকবে হচ্ছে কি রেক্টাস অ্যাবডোমিনাস মাসেল। এই মাসেলগুলো আপাতত তোমরা নামগুলো মুখস্থ রাখো, পরবর্তীতে এগুলো আরও ডিটেলস আছে।
রেক্টাস অ্যাবডোমিনাস মাসেল, তারপর হচ্ছে কি এক্সটার্নাল অবলিক অ্যাবডোমিনিস মাসেল, এবং এই জিফয়েড প্রসেসের টিপ অফ দ্য জিফয়েড প্রসেসের যে অ্যাটাচমেন্ট থাকবে সেটা হচ্ছে কি লিনিয়া আলভা। তাহলে আবার বলতেছি জিফয়েড প্রসেসের যে অ্যাটাচমেন্টগুলো থাকবে সেগুলো হচ্ছে কি রেক্টাস অ্যাবডোমিনিস মাসেল, তারপর হচ্ছে কি এক্সটার্নাল অবলিক অ্যাবডোমিনিস মাসেল, ইন্টারনাল অবলিক অ্যাবডোমিনিস মাসেল, দেন হচ্ছে কি টিপ অফ দ্য থাকবে হচ্ছে কি লিনিয়া আলভা। এখন আমরা প্রথম শুরুতেই বলেছিলাম যে স্টার্নামটা হচ্ছে একটা ফ্ল্যাট বোনের অসিফিকেশনটা হচ্ছে কি ইন্টারমেমব্রেনাস। শুধুমাত্র দুইটা টার্ম মনে রাখবা, সেটা একটা হচ্ছে কি ইন্টারমেমব্রেনাস, আরেকটা হচ্ছে কি কার্টিলেজিয়াস। ফ্ল্যাট বোনের ফ্ল্যাট বোন তোমার বডিতে, আমাদের বডিতে যতগুলো ফ্ল্যাট বোন পাবো সবগুলো হচ্ছে কি অসিফিকেশন কীরকম, সেটা হচ্ছে কি ইন্টারমেমব্রেনাস অসিফিকেশন, এক্সেপ্ট হচ্ছে কি স্টার্নাম এবং রিবস। স্টার্নাম এবং রিবস হচ্ছে কি ইন্টারকার্টিলেজিয়াস। হ্যাঁ, তাহলে আমরা জানি হচ্ছে কি স্টার্নামটা হচ্ছে কি ইন্টারকার্টিলেজিয়াস। তো এখানে একটা ক্লিনিক্যাল সিনড্রোম অর অ্যাবনর্মালিটিস বলা যায়। অ্যাবনর্মালিটিসটা হচ্ছে কি আমাদের এখানে বডি অফ দ্য স্টার্নামের যদি ফার্স্ট অফ অল আমাদের ইন্টেরিয়র লাফে হচ্ছে কি এই বডি অফ দ্য স্টার্নামটা হচ্ছে কি দুই ভাগ থাকবে, এই পার্ট এবং এই পার্টটা হচ্ছে আলাদা থাকবে। পরবর্তীতে এই দুইটা পার্ট হচ্ছে কি একসাথে ফিউশন হবে। যদি বাই এনি চান্স যদি এই দুইটা পার্ট যদি ফিউশন যদি না হয় তাহলে এখানে একটা ফোরামিনা দেখা দিবে। কালারটা দেখা যাচ্ছে না, একটা ফোরামেন দেখা দিবে। যদি আমাদের বডি অফ দ্য স্টার্নামের দুইটা পার্ট যদি ফিউশন না হয় তাহলে হচ্ছে একটা ফোরামেন দেখা দেবে। এই ফোরামেনটাকে বলা হয় হচ্ছে কি অ্যাক্টোপিয়া কার্ডিস। এই ফোরামেনটাকে কি বলা হবে? এই ফোরামেনটাকে বলা হয় হচ্ছে কি অ্যাক্টোপিয়া কার্ডিস। এবং এই স্টার্নামটা যদি আমাদের প্রজেক্টেড মানে সামনের দিকে, যদি এই স্টার্নামটা তো হচ্ছে অবলিকলি আছে, এটা যদি এভাবে আমি একটু এই দিক দিয়ে বুঝাই, স্টার্নামটা হচ্ছে কি আমাদের এখন আছে হচ্ছে কি এভাবে, ঠিক আছে? তাহলে যদি এটা এভাবে সামনের দিকে, বডির সামনের দিকে এভাবে প্রজেক্টেড করে, সেটাকে বলা হয় হচ্ছে কি ফিজন সিস্ট। সেটাকে বলা হচ্ছে কি ফিজন সিস্ট। যদি স্টার্নামটা যদি পিছনে এভাবে ডিপ্রেসড হয়ে যায়, মানে নর্মাল অবস্থা থেকে আমি যদি একটু ভিজুয়ালাইজ করাই, দেখো স্টার্নামটা আমাদের আসা হচ্ছে কি এভাবে, ঠিক আছে? যদি এটা এভাবে হয়ে যেত, যদি এটা সামনের দিকে চলে যায়, এইভাবে থাকবে স্টার্নামটা। মূলত হচ্ছে কি তাকে হচ্ছে কি এভাবে। যদি এটা সামনের দিকে এভাবে হয়ে যায় সেটাকে বলা হচ্ছে কি পিজন সিস্ট। যদি এভাবে পিছনের দিকে চলে আসে সেটাকে বলা হচ্ছে কি বেয়ার শেপ সিস্ট। এটা মূলত হয়ে থাকে কেন? পিজন সিস্টটা মূলত হয়ে থাকে হচ্ছে কি স্মোকিংয়ের কারণে হচ্ছে কি পিজন সিস্টটা হয়ে থাকে। আচ্ছা, আমরা একটা জিনিস মিস করছিলাম, সেটা হচ্ছে কি স্টার্নাম জিফয়েড প্রসেসের পোস্টিয়ার সার্ফেসে কিছু রিলেশন থাকবে। তো পোস্টিয়ার সার্ফেসে হচ্ছে কি এখানে রিলেশনটাতে কিসে থাকবে? রিলেটেড টু দা হচ্ছে কি অরিজিন অফ ডায়াফ্রামের রিলেশন থাকবে, এবং হচ্ছে কি লেফট লোফ অফ লিভার। তো এই ছিল আমাদের স্টার্নামের ক্লাস। আসসালামু আলাইকুম সবাইকে, দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে।